একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে। আজ তার জীবনের কষ্টের কাহিনী নিয়ে এলাম আপনাদের সামনে। যেদিন মানুষটা চলে গেল সেদিন কোনো ঝগড়া হয়নি, কোনো অভিযোগও না। শুধু বলেছিল, আমি আর পারছি না। কিন্তু সে কি পারছিল? ঘরের এক পাশে দুটা ছোট বাচ্চা খেলছিল। তারা বুঝতেই পারেনি এই মুহূর্তে তাদের জীবনের সবচেয়ে বড় ভরসাটা নিঃশব্দে দরজা পেরিয়ে চলে যাচ্ছে। দরজাটা বন্ধ হবার শব্দটা আজও তার কানে বাজে। সেই শব্দের সঙ্গে সঙ্গে তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়েছিল। সে ভাবেনি যার সঙ্গে সারা জীবনের স্বপ্ন দেখেছিল, যার হাত ধরে ভবিষ্যতের কথা ভেবেছিল, সেই মানুষটা একদিন এত সহজে চলে যাবে। স্বামী চলে যাবার পর তার জীবনটা হঠাৎ করেই বদলে গেল। আগে যেখানে ভালোবাসা ছিল, এখন সেখানে শুধু দায়িত্ব। সকালে উঠেই চিন্তা, আজ বাচ্চাদের কি খাওয়াবে, স্কুলের ফি কোথা থেকে আসবে, রাতে মাথা রাখবে কোথায়। সে কাঁদে না সবার সামনে, কারণ সে জানে এই পৃথিবীতে দুর্বল হলে আরও বেশি আঘাত পেতে হয়। দিনের বেলা সে শক্ত থাকে, বাচ্চাদের সামনে হাসে, কিন্তু রাত হলেই বালিশ ভিজে যায় নিঃশব্দ কান্নায়। একদিন তার মেয়েটা জিজ্ঞেস করেছিল, মা, বাবা কি আর আমাদের ভালোবাসে না? সে উত্তর দিতে পারেনি, শুধু মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছিল। কারণ কিছু প্রশ্নের উত্তর কথায় নয়, চোখের জলেই লেখা থাকে। সমাজটাকে দোষ দেয়, লোকেরা ফিসফিস করে কথা বলে। কেউ বলে মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, কেউ বলে স্বামী এমনিই যায় না। কিন্তু কেউ জানে না সে কত রাত না খেয়ে থেকেছে, কত স্বপ্ন চুপচাপ মেরে ফেলেছে শুধু বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য। আজ সে আর নিজের কথা ভাবে না। আয়নায় তাকিয়ে নিজের মুখটাই তার অপরিচিত লাগে। তবুও সে হাল ছাড়েনি, কারণ সে জানে সে শুধু একজন পরিত্যক্ত স্ত্রী নয়, সে একজন মা। একজন মা যে একা হয়েও লড়ে যায়, একজন মা যে নিজের কষ্ট ঢেকে রেখে সন্তানের মুখে হাসি ফোটায়। একদিন হয়তো তার বাচ্চারাই বলবে, আমাদের বাবা চলে গিয়েছিল, কিন্তু আমাদের মা কখনো ছেড়ে যায়নি। এই গল্পটা শুধু একজন নারীর নয়, এই গল্পটা হাজার হাজার মেয়ের, যারা চোখের জল লুকিয়ে প্রতিদিন নতুন করে বাঁচে। শেষ কথা, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কাউকে একা থাকার সাহস দেবে। ধন্যবাদ সবাইকে।